নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমি রান্না করছি আজকে বোয়াল মাছের জাল। আর বোয়াল মাছের জাল রান্না করতে প্রথম বাজার থেকে নিয়ে আসলো বোয়াল মাছ 1 কেজি মাঝখানের পেটি দেখে, আর তার মধ্যে খুব সুন্দর ডিমও হয়েছে। আর ডিমের রেসিপি কালকে দেখাবো। আর এখন ভেজে নিচ্ছি ভালো করে। বোয়াল মাছের পিসগুলো ছোট ছোট করে কেটেছি। এখন সুন্দরভাবে সেগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে বাজাটার মধ্যে এই তরকারির অনেকটা স্বাদ হয়ে যায়, আর তার জন্য ভালোভাবে আমি ভাজা করে নিচ্ছি বোয়াল মাছের পিসগুলো। বোয়াল মাছ নিয়ে আসলো, সেইটা আমাদের এখানে লোকাল নদীর বোয়াল মাছ, আর সেইটা খুব ভালো হয়। মানে আমাদের নদীর মাছটা খুব ভালো হয়, আর সেইটা দেখেই নিয়ে আসলো। আর এটার ডিমটা যে হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এটার রেসিপিটা কালকে দেখাবো স্পেশাল জিনিস দিয়ে, বোয়াল মাছের ডিমটা। আর আমি তো এখন এই যে সাতলিয়ে নিচ্ছি মাছগুলো। বোয়াল মাছ ভাজতে সময় অনেক সময় ছিটে, তার জন্য তেলে আমি অল্প হলুদ আর অল্প লবণ আগেই ছিটিয়ে দিয়েছি। আর তার জন্য এই তেলটা ছিটে নিই মাছের। এটা একটা প্রমাণ পেয়েছি, মানে খুব ভালো সুন্দরভাবে ভাজা হয়েছে। একবারও ছিটেনি, আমার রাতেও করিনি। আগে যখন জানতাম না, তখন বোয়াল মাছ রান্না হলে আমার চোখে মুখে এসে পড়তো, আর সেইটা নিয়ে আমার মনে খুব ছিল, আক্ষেপ ছিল। তারপর এখন ভিডিও করতে করতে সেইটা অনুভব হয়েছে যে অল্প হলুদ অল্প লবণ তেলের মধ্যে দিলে তারপর যেই মাছ দেও না কেন সেইটা তেলটা ছিটবে না। আর এখন সেই মাছগুলি নামিয়েই আমি এখন সেই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কিছু আদা কুচানো। আর মাছগুলি নামিয়েছি। ভাজাটা কীরকম হয়েছে বন্ধুরা, একদম কড়া করেই ভেজেছি। আর এখন এইগুলো পেঁয়াজ লঙ্কাগুলো ভাজা হচ্ছে। বেশি ভালো করে ভাজবো না, হালকা ভাজা করেই তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, অল্প জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। সব সিনগুলা দেখাতে পারি না বন্ধুরা। আর এইটা হলো টমেটো আর কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম সম্বাসে। আমরা যে সম্বাস বলি আপনাদের কীরকম লাগে? কেউ কেউ বলে পুরন দেয়, আমরা পুরন বলি না, আমরা সম্বাসই বলি। আমাদের এখানে এইটাই বলে সবাই, তাই আমরাও এই সম্বাসী বলি। আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। আগে দেইনি, গন্ধটা উড়ে যাবে বলে, তার জন্য এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সয়া সস স্বাদ অনুসারে, তরকারিটার গন্ধটা সুগন্ধ হবে তার জন্য। কিছু দারচিনিও দিয়েছিলাম মশলাটার মধ্যে, পেস্ট গোলমরিচও দিয়েছিলাম টমেটোর পেস্টটার মধ্যে, কাজু বাদামের সঙ্গে টমেটোর সঙ্গে। আর সেটা এখন কষানো হচ্ছে। এই কষানোটাতেই তরকারির স্বাদটা হয় বন্ধুরা। আমি আগের ভিডিওতে অনেক দিন বলেছি, এখনও বলছি, খুবই ভালো লাগে আমার কষানোটার মধ্যেই স্বাদটা ওঠাই আমি। আপনারাও এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন। আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন, কমেন্ট করবেন। সেই কমেন্ট ধরেই আমি আপনার বাড়িতে যেতে পারবো, আপনার ভিডিওতেও কমেন্ট করতে পারবো। তার জন্য বলছি বন্ধুরা,
ধাক্কাধাক্কি না করে কমেন্ট করুন ভিডিওতে, তাহলে আপনার সঙ্গে আমার ভালো একটা বন্ধুত্ব তৈরি হবে, একজনের পাশে আমরা একজন থাকতে পারবো। আর এই যে আমার কষানোটা মোটামুটি হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি অল্প জল, সেটা গ্রেভি হবে, মানে ভালো হবে ঝোলটা। বোয়াল মাছের জাল করছি, তার জন্য এখন ভালোভাবে জলটাকে ফুটিয়ে একদম কিছু কিছু ঘন ঘন করে নেব। জলটা কিছু কমে এসেছে, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা বলতে এখানে এলাচি আর দারচিনির পাউডারই দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি মাছগুলি। এইভাবে বোয়াল মাছের জাল রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। আর আমি নেড়ে নেড়ে এখন সবগুলিকে এই মশলা জালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ হবে, মোটামুটি হয়ে আসছে এখন আমার বোয়াল মাছের জাল। আর মাছটা কাঁচা দেখায়নি, সময় বেশি হয়ে যায়, তার জন্য মেন রান্নাটাই দেখাচ্ছি। এখন ঢেলে নিচ্ছি, আমার বোয়াল মাছের জাল হয়ে গেল। কেমন হয়েছে বন্ধুরা আমার এই যে বোয়াল মাছের জাল, কমেন্টে জানাবেন। বাই বন্ধুরা।